ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি যে ওরা তিনজন মিলে একটা বড় বিল্ডিং এর ভিতরে চলে এসেছে। যা দেখে ইচুকো বলে, আমি তো ভেবেছিলাম হলুদের দুনিয়া এত বেশি পরিপাটি হবে না, বাট এখানে তো দেখছি অনেক বড় বড় বিল্ডিং আছে। এসব শুনে আবার ইশিদা বলে আস্তে কথা বলার জন্য, তা না হলে যে কেউ ওখানে চলে আসবে আর ওদের উপর অ্যাটাক করে দেবে। বাট ইচুকো কই থেকে শুনে। আসলে এখানে কাহিনীটা হলো, ইশিদা চায় ভালো কিছু করতে, বাট তার কপাল খারাপ, সে নিজের হাতে খারাপ কিছু করে দেয়। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে। এইদিকে আবার অন্য একটা এরেঙ্কার ওদের তিনজনের উপর নজর রাখছিল। এটির মধ্যে ইচিকো আর সাদো চিন্তা করে ওরা এখানে চিৎকার করবে, এতে করে ওদের অপোনেন্ট চলে আসবে আর ওরা ফাইট করবে। যা শুনে ইশিদা তো প্রচন্ড রেগে যায় যে না, এটা কিভাবে হয়। যদি ওরা সবাই এখানে চলে আসে, ওরা কখনোই একসাথে সবার সাথে ফাইট করতে পারবে না। এখানে ইশিদার কথার লজিক ছিল। দুর্ভাগ্যবশত সে ওখানে একটা বাটনে ক্লিক করে দেয়, যার জন্য ওখানের যে রাস্তাগুলো ছিল সেগুলো ভাঙতে শুরু করে। বললামই তো, বেচারা চায় ভালো কিছু করতে, কিন্তু তার যে দুর্ভাগ্য আছে তার জন্য খারাপ কিছুই হয়ে যায়। এটা দেখে আবার ওরা সেখান থেকে কোনো রকমে পালাতে শুরু করে। ইচিকো ইশিদাকে দোষ দেয় যে না, তার জন্য এইসব কিছু হয়েছে। ইশিদা বলে না না, এটা আমার জন্য হয় নাই, তোমরা আমাকে অনেক রাগিয়েছো, এই জন্যই এমনটা হয়েছে। এরই মধ্যে ওরা দুজন একটা জায়গায় চলে আসে। অন্যদিকে সাদো সেখান থেকে পড়ে যাচ্ছিল। ইশিদা তাকে ধরে ফেলে, কিন্তু সাদো ছিল অনেক বেশি ভারী, তো ইশিদাও সেখানে পড়ে যাচ্ছিল। সঠিক সময় ইচিকো এসে ওদের দুজনকে বাঁচিয়ে নেয়। তারপর আবার ইশিদা তার কাজের জন্য ওদের কাছে মাফ চায় যে সে ভুলবশত এই কাজটা করে ফেলেছে। এদিকে ওরা ওখানে অনেকক্ষণ হাঁটার পর একটা আলো খুঁজে পায়। ওরা ভাবে যে ওটা হয়তো বাইরের রাস্তা বা এক্সিট। ওরা ওখানে গিয়ে দেখে যে না, ওটা কিন্তু এক্সিট না। ওরা সেই রাস্তার মধ্যে অনেকক্ষণ হাঁটতে শুরু করে, বাট সামনে কিছুই ছিল না। হঠাৎ করে ওদের সামনে এই বড় একটা গোলা চলে আসে। আসলে এই পদ্ধতিগুলো অনেক বেশি আগে। তখন আবার সাদো সামনে গিয়ে সে বড় গোলাটাকে থামিয়ে দেয়, যদিও সেটা অনেক বড় ছিল, সাদোর থেকে ডাবল বড়। তারপরও বেচারা অনেক বেশি শক্তিশালী। লাস্টে কি করে সেটাকে পাঞ্চ করে ভেঙেই ফেলে। তা আবার সিঙ্গেল হাত দিয়ে সে কিন্তু পাঞ্চ করেছিল। সিরিয়াসলি সাদো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আমরা এই ফাইটের দরুন দেখতে পারবো যে সাদো কতটা পাওয়ারফুল হয়েছে। এদিকে ইশিদা বলে যে এটা কি পদ্ধতি, এগুলো তো অনেক পুরনো পদ্ধতি, এরকম ট্র্যাপ কি কেউ বানায়? ওরা সেখানে কথা বলছিল, তখনই ওখানে একটা বড় হাত চলে আসে, মানে অন্য একটা এরেঙ্কারের হাত চলে আসে। তো সে এরেঙ্কারটা ওদেরকে বলে তোমরা আবার কে? ওকে দেখে ইচিকো তার জান পাক্তনায় ফাইট করবে। এরই মধ্যে ইশিদা কি করে ওদের দুজনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আসলে ইশিদা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান। সে ভালো করে জানতো যদি ওরা এখানে ফাইট করে, যদি আশেপাশে আরো এরেঙ্কার চলে আসে, তাহলে ওরা কিন্তু এখান থেকে পালাতে পারবে না। কারণ এই পুরো রাস্তা বা বিল্ডিং এর মধ্যে কোনো প্রকার উইন্ডো ছিল না, এমনকি কোনো দরজা, কোনো কিছুই না। এখানে ফাইট করলে ওরা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। সেই সময় আবার ওরা সেখানে একটা দরজা খুঁজে পায়। ওরা সেই দরজার ভেতরে আসলে দেখে যে ওখানে কেউ নেই, শুধু একটা রুমের মতো। ইশিদা দেখে সেখানে একটা সিঁড়ি আছে, তো সে ওখানে যাওয়ার চেষ্টা করে। তখনই ওদের সামনে একটা এরেঙ্কার চলে আসে। এখানে একটা এরেঙ্কার না, দুইটা এরেঙ্কার ছিল। এরেঙ্কারদেরকে দেখে ইচিকো বলে ইশিদা আর সাদো তোমরা পেছনে থাকো, আমি ফাইট করছি। তখনই আবার সাদো কি করে ইচিকোকে মেরে দূরে পাঠিয়ে দেয়। ওরা দুজনে বলে যে ইচিকো তুমি পেছনে থাকো, এইসব বিষয় আমরা দেখছি। এখানে ওরা দুজন কিন্তু প্রতিশোধ নিচ্ছিল। যেমন ইচিকো সবসময় ওদেরকে বলে পেছনে থাকার জন্য, বা ওদেরকে ফাইট করতে দেয় না। বিশেষ করে যখন হিউম্যান ওয়ার্ল্ডে এরেঙ্কারটা এসেছিল, তখন কিন্তু সে সাদোকে বলেছিল পেছনে থাকার জন্য, যার জন্য সাদো প্রচন্ড মন খারাপ করে আর সে নিজেকে অনেক বেশি ট্রেন করে। ইশিদার অবস্থাও সেম, তারা দুজন টিম আপ হয়ে এবার কাজ করবে। তারপর ওরা দুজন ওদের অপোনেন্ট বাছাই করে ফাইট শুরু করে। যদিও ওদের অপোনেন্ট একটু ডিফারেন্স হয়ে গেছে, যেমন সাদো কিন্তু অনেক বেশি শক্তিশালী, তো তার অপোনেন্ট এই মানুষটা বা এই এরেঙ্কারটা হওয়ার কথা ছিল, মানে বড় এরেঙ্কারটা। কিন্তু সাদো চলে যায় অন্য এরেঙ্কারটার কাছে, যে কিনা তীর মারতে পারতো। তার সাথে আবার সে অনেক বেশি ফাস্টও ছিল। সাদো তার উপর অ্যাটাক করতে গেলে সে ওখান থেকে সহজেই চলে যায় আর উল্টো সাদোর উপর অ্যাটাক করে। অন্যদিকে ইশিদারও সেম অবস্থা, সে এরেঙ্কারের উপর অ্যাটাক করতে গেলে উল্টো এরেঙ্কারে তার উপর অ্যাটাক করে। যদিও সে অনেক বড় বড় পাঞ্চ করছিল, তবে এই সকল পাঞ্চের মধ্যে ছিল ঋষি। ওদেরই ফাইটের মধ্যে যদি ইচিকো আসতে নেয়, তখন ইশিদা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তুমি আমার রাস্তায় আসছো, তো দূরে থাকো আর দেখো যে কি হয়। সাদো সেম জিনিসটাই করে, মানে ওরা দুজন টোটালি ওর উপর বদলা নিচ্ছিল। খুবই ফানি একটা বিষয়। ইচিকো চেষ্টা করে ফাইট করার, বাট ওরা কেউই ফাইট করতে দিচ্ছিল না। এদিকে ইশিদা বুঝতে পারে যে না, কাজ হবে না। এই এরেঙ্কার যখন অ্যাটাক করে, মানে চর থাপ্পড় দিচ্ছিল আর কি, তো সেই সময় আবার সে তার আশেপাশের ঋষিগুলোকে পুল করছিল তার হাতের মধ্যে। এখন সে তো তার ঋষির মাধ্যমে তার উপর অ্যাটাকও করতে পারছে না, কারণ এরেঙ্কারটার এবিলিটি হচ্ছে ঋষি পুল করা। সে যদি তার এবিলিটি অ্যাক্টিভ করে, তাহলে তার ঋষিও এরেঙ্কারটা তার হাতের মধ্যে নিয়ে নেবে। সে এটা বুঝতে পেরে বলে যে না, বুদ্ধি কাজে লাগাতে হবে। তারপর সে সাদোকে ইশারা দেয়। এরই মধ্যে সাদোর যে অপোনেন্ট এরেঙ্কারটা আছে, সে যখন তার
উপর অ্যাটাক করতে আসে তখন সাদোর জায়গা চেঞ্জ করে তার অপোনেন্ট হিসেবে ইশিদা চলে আসে আর ইশিদার জায়গায় সাদো চলে যায়। মূলত এখানে ইশিদা সাদোকে এই ইশারায় দিয়েছিল যে ওরা অপোনেন্ট চেঞ্জ করবে। এরই মধ্যে আবার সে মাথা মুডা হিউজ এরেঙ্কাটা যে আছে সে ইশিদাকে বলে তোমার সমস্যা কি, তুমি কি হার মেনে নিয়েছো? এটা বলে সে যখন অ্যাটাক করতে আসছিল তখনই সাদো তার উপর অনেক বড় একটা পাঞ্চ করে। সিরিয়াসলি পাঞ্চটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। ওর এই নর্মাল একটা পাঞ্চে এরেঙ্কার একদম দূরে গিয়ে পড়ে, এমনকি তার ফেসে থাকা যে মাস্কটা ছিল সেটাও ভেঙে যায়। তার ফেসের অবস্থা দেখতে পারছেন একদম আলু হয়ে গেছে। এদিকে ইশিদা সে এরেঙ্কাটাকে বলে সক্ষমতা হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। কিছুক্ষণ আগেও আমি তোমার মতো একটা অপোনেন্টের সাথে ফাইট করেছি। এখানে ইশিদা তার বাবার কথা বলছিল। এই এরেঙ্কাটা যেমন এরো ছাড়তে পারতো মানে অনেকগুলো একসাথে, তার বাবাও কিন্তু সেম জিনিসটা তার সাথে করেছে যখন সে তাকে ট্রেনিং করেছিল। ইশিদা আরো বলে আমরা দুজনের সাথে ফাইট করেছিলাম, তবে আমরা যেহেতু অনেক কঠিন সময় পার করছি তো আমাদেরকে একটু বুদ্ধির সাথে কাজ করতে হবে। এটা বলেই সে তার খুইঞ্চি লকেটের মাধ্যমে তার যে এরো আছে সেটাকে অ্যাক্টিভেট করে, যেটা ছিল অনেক বড়। অনেকদিন পর, সিরিয়াসলি অনেকদিন পর আমরা ইশিদার যে খুইঞ্চি এবিলিটি আছে তা দেখতে পাচ্ছি। ওর এই খুইঞ্চি ভো দেখে ইচিকো অনেকটা অবাক হয় প্লাস ইমপ্রেস হয়। ইশিদা তার যে ভোটা আছে সেটাকে অ্যাক্টিভেট করে আর বলে এটা হচ্ছে আমার নতুন স্পিরিট বো, যার নাম হচ্ছে ইশিদাই বলে দিল আমার থেকে সেই ভালো বলতে পারবে। তার থেকে বড় কথা ওদের যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সো অনেক কঠিন অনেক কঠিন। ইশিদা যখন তার এরোগুলো ছাড়ে তখন সেগুলো ছিল সংখ্যায় অনেক বেশি, যা দেখে এরেঙ্কারটা অনেকটা শক হয়। অন্যদিকে আমরা এই বড় মাথা মোটা এরেঙ্কারটাকে দেখি যে কিনা নিঃশ্বাস নিতে পারছিল না, এমনকি সে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিল। তাকে দেখে সাদো বলে মনে হয় তোমার হলোমার্কসটা ভেঙে ফেলা আমার ঠিক হয়নি। ওকে দেখে এরেঙ্কারটা রাগ হয়ে সাদোর উপর অ্যাটাক করতে আসে। তবে এবার সাদো তার পুরো পাঞ্চটাকে সিঙ্গেললি থামিয়ে দেয়। অনেকে হয়তো ভাবছেন যে না এই পাঞ্চটা কম শক্তিশালী, না কম শক্তিশালী না। এখানে সাদো কিন্তু মাটির অনেকটা ভিতরেও চলে গিয়েছিল, তো বুঝতে পারছেন এই পাঞ্চটাও যথেষ্ট শক্তিশালী। এরই মধ্যে আবার সাদো সে এরেঙ্কারকে ধরে তুলে আছাড় মারে। এই হিউজ এরেঙ্কারকে ধরে তুলে আছাড়ও মারলো। না সাদোর যে অ্যাবিলিটি বা তার যে পাওয়ার সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। সাদো সত্যি এবার নিজেকে অনেক বেশি পুশ করেছে, যার জন্য সে বর্তমান পর্যায়ে এসে পৌঁছাতে পেরেছে। অন্যদিকে এই এরেঙ্কারের অবস্থা খুবই খারাপ, সে অনেক স্পিডে ওখান থেকে জায়গা চেঞ্জ করছিল। তখন আমরা এটাও দেখতে পাই ইশিদাও সেম স্পিডে তার পেছনে আসছিল, মানে ইশিদা সত্যি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। এখানে দৌড়াদৌড়ি শেষ হলে এরেঙ্কাটা রেডি হয় ইশিদার উপর অ্যাটাক করতে, এমনকি সে তার হাতে থাকা সবগুলো এরো দিয়ে, যদিও সেগুলো এরো না মানে এগুলো লাঠি টাইপ বা গাছের মতো, সেখান থেকে আবার একসাথে অনেকগুলো এরো বের হচ্ছিল। সে তারই অনেকগুলো এরোর মাধ্যমে ইশিদার উপর অ্যাটাক করতে শুরু করে। আমরা দেখি ইশিদাও কিন্তু কম না, সেও সেম লেভেলে অ্যাটাক করছিল। এটা দেখে আবার এরেঙ্কার বলে এভাবে তুমি কতক্ষণ চালিয়ে যাবে? আমার এই অ্যাবিলিটির মাধ্যমে একসাথে 108টা বো রিলিজ করতে পারি, কিছুক্ষণের মধ্যে তোমাকে হার মানতে হবে আর তুমি সেখানেই শেষ। ইশিদা বলে ও আচ্ছা 108টা, কোনো সমস্যা নেই। আমিও তোমাকে একটা কথা বলি, আমার এই খুইঞ্চি বো একই সময়ে 1200 এরো শুট করতে পারে। যা শুনে এরেঙ্কারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার সাথে আমরা এটাও দেখতে পাই ইশিদার যে ভো আছে তার যে এরোগুলো সেগুলোর স্পিডও বাড়তে শুরু করেছে, যেগুলো এরেঙ্কারের পক্ষে সামলানো একদমই সম্ভব না। অন্যদিকে আমরা এই হিউজ এরেঙ্কারটাকে দেখতে পাই, তার অবস্থাও খুব বেশি খারাপ, সে এখনো নিঃশ্বাস নিতে পারছিল না। তারপরও তার মধ্যে যে অহংকার ছিল সেটা কিন্তু শেষ হয়নি। সে বলে তোর মতো একটা স্মল মানুষের কাছে আমি কখনোই হার মানবো না। তো এটা বলে আবার সে তার জিহ্বার মাধ্যমে অ্যাটাক করে, যেটা কিনা অনেক বড় হয়ে যায় আর সাদোর উপর অ্যাটাক করতে আসে। বাট সাদো সেটাকে হাত দিয়ে থামিয়ে দেয়, যা দেখে এরেঙ্কারটা প্রচন্ড ডেসপারেট হয়ে পড়ে। এই একটা নর্মাল মানুষ তার ফাইনাল অ্যাটাককেও থামিয়ে দিয়েছে। এরই মধ্যে সাদো বলে এই সময় আমার কাছে মনে হচ্ছে তোমার এই অ্যাটাকটাই সব থেকে লাস্ট অ্যাটাক, তুমি অলরেডি হেরে গেছো, এখন অ্যাটাক করার পালা আমার। তারপর আবার সাদো মাফ চেয়ে বলে ফাইটের মধ্যে হেরে গেছে এমন কোনো এরেঙ্কারকে সে মারতে চায় না, কিন্তু এখন সিচুয়েশন আলাদা, সে এখন আর কাউকে মায়া দেখাবে না। তারপর সাদো তার হাতের আর্মারটাকে অ্যাক্টিভেট করে তার ফাইনাল অ্যাটাক করে, যার নাম ছিল ডিরেক্ট। আর এখানে এই এপিসোড শেষ হয়। পরের এপিসোডে কি হলো জানতে হলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদিও আমি খুব জলদি নিয়ে আসবো, তারপরও একটু তো অপেক্ষা করতেই হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।